হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশনাল সায়েন্স টিউটোরিয়াল। আজকে আমরা আলোচনা করব পৃথিবীর সর্বপ্রথম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা সম্পর্কে। আমরা যদি প্রায় 2700 বছর পিছিয়ে যাই, তাহলে ভারতবর্ষে এমন এক বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব খুঁজে পাব যা পৃথিবীর প্রথম ও প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বর্তমান পাকিস্তানের রাওয়ালপিন্ডির অদূরে প্রাচীনতম ওই বিশ্ববিদ্যালয় তক্ষশিলার অবস্থান। 1863 সালে অবিভক্ত ভারতে পাকিস্তানের ইসলামাবাদ থেকে 35 কিলোমিটার উত্তর পশ্চিমে সরাইখোলা নামক অঞ্চলে তক্ষশিলার অস্তিত্ব আবিষ্কৃত হয়। 1980 খ্রিস্টাব্দে ইউনেস্কো তক্ষশিলাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ঠিক কবে ও কে প্রতিষ্ঠা করেছিলেন তার কোনো স্পষ্ট ধারণা পাওয়া না গেলেও ইতিহাসবিদ ও পুরাতত্ত্ববিদদের গবেষণা থেকে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 600 বা 700 অব্দের দিকে এই বিশ্ববিদ্যালয়ের গোড়াপত্তন হয়। রামায়ণ ও মহাভারতেও এই বিশ্ববিদ্যালয়ের উল্লেখ আছে। গ্রিক বিবরণী থেকেও এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতির কথা জানা যায়। প্রাচীন ভারতে তক্ষশিলার জন্ম ব্রাহ্মণ্য যুগে, কিন্তু এর জীবন প্রবাহিত হয়েছে বৌদ্ধ যুগ পর্যন্ত। সুতরাং বলা যায় এই বিশ্ববিদ্যালয় উভয় ব্যবস্থার মধ্যে অর্থাৎ ব্রাহ্মণ্য এবং বৌদ্ধ এই দু ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেছিল। তক্ষশিলার শিক্ষা ব্যবস্থা কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হতো না, আবার তক্ষশিলা নিজেও কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ছিল না। শিক্ষকরা এখানে ব্যক্তিগতভাবে শিক্ষা দিতেন। আচার্যরা নিজেরাই ছিলেন এক একটি প্রতিষ্ঠান। প্রায় 10,000-এর বেশি ছাত্র শিক্ষকে মুখরিত ছিল এই বিশ্ববিদ্যালয়। ব্যাবিলন, গ্রিস, সিরিয়া, চীন বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে অধ্যয়ন করতে আসত। ছাত্রদের কাছ থেকে বেতন গ্রহণ করা হতো। দরিদ্র ছাত্ররা তক্ষশিলায় নানা রকম কাজ করে বিশ্ববিদ্যালয়ের খরচ মিটিয়ে নিজেদের পড়াশোনা চালাতে পারত। সেই সময়েও কোনো কোনো ছাত্র উচ্চশিক্ষার জন্য সরকারি বৃত্তি পেয়ে এখানে পড়তে আসতো। গ্রামের লোকেরাও দরিদ্র মেধাবী ছাত্রকে অর্থ সাহায্য করত। এই বিশ্ববিদ্যালয়ে সাধারণত ছাত্র ভর্তি হতো 16 বছর বয়সে। এখানকার পাঠ্যসূচি ছিল অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত। জাতক থেকে জানা যায় 3টি বেদ, 18টি কলাবিদ্যা এখানে শেখানো হতো। এছাড়া ছিল বেদাঙ্গ ও বিভিন্ন দর্শন পাঠের সুযোগ। তক্ষশিলা ছিল বিশেষজ্ঞ হবার স্থান। রাজপুত্ররা সমরবিদ্যা, রাজ্য শাসন কাজে পারদর্শিতা লাভের জন্য এখানে আসত। তক্ষশিলায় চিকিৎসাবিদ্যার বিশেষ সুবন্দোবস্ত ছিল। চিত্রাঙ্কন, ভাস্কর্য ও স্থাপত্য শিল্প শিক্ষাদানের ব্যবস্থাও এখানে ছিল। এছাড়াও হস্তিসূত্র, পশু চিকিৎসা, সঞ্জীবনী বিদ্যা, মায়াবিদ্যা প্রভৃতি শেখার সুযোগ ছিল। এমনকি অর্জিত বিদ্যায় প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভের জন্য শিক্ষার্থীদের ভ্রমণের ব্যবস্থাও করা হতো। সুতরাং বলা যায় এখানকার শিক্ষা ছিল বাস্তবানুগ এবং জীবনমুখী। তক্ষশিলার ছাত্র তালিকায় বহু প্রতিভাবান ছাত্রের সন্ধান পাওয়া যায়। সংস্কৃত বৈয়াকরণ, পাণিনি, অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য এবং বুদ্ধদেবের সুপ্রসিদ্ধ চিকিৎসক জীবক তক্ষশিলার ছাত্র ছিলেন। প্রাচীন বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় রাজগৃহ, কোশল, মিথিলা, বারাণসী প্রভৃতি স্থান থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে এখানে উপস্থিত হতো। ব্রহ্মচারী ছাড়া বিবাহিতরাও এখানে শিক্ষার সুযোগ পেত। তবে নারী শিক্ষার তেমন কোনো নিদর্শন এখানে পাওয়া যায়নি। তক্ষশিলার শিক্ষা পদ্ধতিতে আবৃত্তির ওপর বেশি গুরুত্ব দেওয়া হতো, তবে লিপিরও ব্যবহার হতো। মৌখিক পদ্ধতির পাশাপাশি পুঁথিরও ব্যবহার হতো। ব্যবহারিক বিষয়সমূহ শিক্ষাদানের জন্য হাতে কলমে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হতো। আচার্য মূলত শিক্ষাদানের কাজ পরিচালনা করতেন।
তবে যে সকল আচার্যের অধীনে অনেক বেশি সংখ্যায় ছাত্র থাকত, সেখানে অপেক্ষাকৃত অগ্রসর ছাত্ররা নবাগতদের শিক্ষার দায়িত্ব অনেকখানি গ্রহণ করত। এই প্রথা থেকেই হয়তো পরবর্তীকালে সর্দার পরপ্রথার প্রচলন ভারতীয় শিক্ষায় দেখা যায়। চাণক্য, আত্রেয়, বিষ্ণু শর্মা, নাগার্জুনের মতো প্রথিতযশা পণ্ডিতেরা এখানে শিক্ষকতা করেছেন। তক্ষশিলার শিক্ষায় মূল্যায়ন ব্যবস্থা ছিল, তবে তা লিখিত পরীক্ষার মাধ্যমে হতো না। মূলত মৌখিক ও হাতে কলমে কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের যোগ্যতা বিচার করা হতো। মৌখিক প্রশ্নোত্তর, বিতর্ক বা আলোচনা সভায় শিক্ষার্থীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হতো এবং এর মধ্যে দিয়েই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হতো। বিভিন্ন ব্যবহারিক বিষয়ে শিক্ষার্থীদের যোগ্যতা বিচার করার জন্য কর্মভিত্তিক পরিস্থিতি রচনা করা হতো। যেমন সামরিক বিদ্যায় শিক্ষারত শিক্ষার্থীদের ধনুর্বিদ্যায় পরীক্ষা দিতে হতো। শিল্প দক্ষতা বিচার করা হতো শিক্ষালয়ে রচিত শিল্পকর্মের মধ্যে দিয়ে ইত্যাদি। সুতরাং দেখা যাচ্ছে ভারতের শিক্ষার ইতিহাসে তক্ষশিলা এক বিশেষ স্থান অধিকার করে আছে। শিক্ষার্থীরা দেশ ও বিদেশ থেকে বিভিন্ন দুর্গম ও সুদীর্ঘ পথ অতিক্রম করে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে আসত। প্রায় ৬৪টি বিষয়ে এখানে শিক্ষা দেওয়া হতো। বিভিন্ন বিষয়ে গবেষণারও ব্যবস্থা ছিল। সেই সময় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে তক্ষশিলা বেশ খ্যাতি অর্জন করেছিল। কুষাণ সম্রাট কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক চরক ছিলেন এই বিশ্ববিদ্যালয়েরই কৃতী ছাত্র। তার লেখা বই চরক সংহিতা ভেষজ চিকিৎসাবিদ্যার ইতিহাসে প্রথম প্রামাণ্য বই হিসাবে বিবেচিত হয়। শল্য চিকিৎসায় জীবক ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আরেকজন অনন্য সৃষ্টি। তিনি মগধ রাজ্যের অধিপতি রাজা বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। জীবক বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন এবং তার চিকিৎসায় বুদ্ধদেবও আরোগ্য লাভ করেছিলেন বলে জানা যায়। তক্ষশিলার অবস্থান ছিল বিদেশিদের ভারতে আগমনের পথে, তাই বিভিন্ন সময় এখানকার শিক্ষার উপর ভিন্ন ভিন্ন সংস্কৃতির প্রভাব পড়েছিল। গ্রিক ও ভারতীয় শিল্পরীতির সমন্বয়ে এখানে অপূর্ব সুষমামণ্ডিত গান্ধার রীতির শিল্পকলার উদ্ভব হয়। সম্রাট অশোকের সময়কাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছিল বহির্বিশ্বব্যাপী। আজকে এখানেই শেষ করছি। আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এডুকেশনাল সায়েন্স টিউটোরিয়ালকে সাবস্ক্রাইব করো, আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করো, আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।